আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে আবহাওয়া এবং চাঁদ সূর্যের বিবর্তন সাধন করে আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেন, তার শক্তিকে আমরা ভালোভাবে বুঝতে পারি। এখন শীত এসে বাংলাদেশে বহু মানুষ কষ্ট পাচ্ছে, আবার অনেকটা ইবাদতের সুবিধা হয়েছে। অতএব আজকের সাবজেক্ট হলো শীত মোমেনের বসন্তকাল। কেন, কিভাবে, কি পদ্ধতিতে, এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। শুরুতেই কথা বলার জন্য যারা এসছেন পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে রয়েছেন মোহতারাম মাওলানা শাহ ওলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের মাঝে মোহতারাম অধ্যাপক আনাম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে স্বাগত। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহু হাফিকুম। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। এখন আমি মেহমানদের সাথে কথা বলবো। শীত মোমেনের জন্য বসন্তকাল, এটা আসলে কিভাবে, কথাটির ব্যাখ্যা প্রথমে বুঝব এবং এর থেকেই আমরা শীতার্ত মানুষের পাশে কিভাবে দাঁড়ানো উচিত, সেটা কতটুকু নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, সেদিকে যাব। প্রথমে আমি আনাম রশিদ আহমদ মাদানী আপনার কাছ থেকে জানতে চাই যে শীত মোমেনের বসন্তকাল কথাটির অর্থটা কি, আর আমাদের জনগণ বুঝবে কি, এটা একটু আপনি ব্যাখ্যা করে দেবেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনাকে ধন্যবাদ। খুবই সময় উপযোগী বিষয়। আপনিও শুরুতে যেটা বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত দিনের পরিবর্তন, আকাশ জমিনে নিদর্শন রেখেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আকাশ সমূহ জমিনের সৃষ্টিতে, রাত দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে। নিদর্শন এক বছর না, বহু বছর, মানে অনেক নিদর্শন জ্ঞানীদের জন্য। এই যে শীত মোমেনের জন্য বসন্তকাল, এটা প্রেক্ষিত হচ্ছে যে এই শীত মৌসুমে অনেক দেশেই রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। ওই যে রাত দিনের পরিবর্তন, রাতের একটা দিনের একটা অংশ রাতের মধ্যে চলে যায়, তাহলে রাত বড় হয়, দিন ছোট হয়। তাহলে বসন্তকাল কীভাবে? বসন্তকাল এইভাবে যে ফরজ সিয়ামের জন্য রমাদান মাস নির্দিষ্ট, এই সিয়াম রাখতেই হবে, অব্লিগেটরি মুসলমানদের জন্য, সকল মুসলমানের, বালেগ প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য। শুধু মুসাফির যারা অসুস্থ আর আমাদের মা বোনরা যাদের মাসিক সমস্যা, তারা সবার উপরে এটি মানে ফরজ রাখতেই হবে। কিন্তু এর বাইরেও নফল সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, নিজে রেখেছেন। কিছু সিয়াম তো আছে দিন সময়ের সাথে সংশ্লিষ্ট, যেমন শাওয়ালের 6টি সিয়াম, তারপরে আরাফা দিবসের সিয়াম, আশুরার সিয়াম, এরপরে সোমবার বৃহস্পতিবার সিয়াম। এগুলি সব মর্যাদা সম্পন্ন সিয়াম। হাদিস দ্বারা এর বড় ধরনের প্রতিদানের কথা প্রমাণিত আমাদের সামনে। আমরা এই সিয়ামগুলি রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেন আমরা সবসময় রাখতে পারি। এর বাইরেও এই নফল সিয়াম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আইয়ামে বিদ আছে প্রতি মাসের 3 দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে হাদিসে কুদসি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি বা ওয়া আনা আজজি বিহি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদানের সিয়াম বুঝান, এই দ্বারা সকল সিয়ামকে বোঝানো হয়েছে যে সিয়াম আমার জন্য, কারণ বান্দা আমার জন্য খাবার পানীয় ছাড়ে, তারপরে তার মধ্যে যৌন যে চাহিদা আছে সেটা পরিহার করে। তো শীতকালে কি আপনার এই সিয়াম রাখার সুবর্ণ সুযোগ। এখন আমাদের সূর্য অস্ত হয় 5:12 গতকাল পর্যন্ত, এখন হয়তো আসতে বেড়ে, অথচ আমরা গ্রীষ্ম মৌসুমে আসর পড়ি 5:15। তাহলে কত সুবর্ণ সুযোগ। তারপরে রাত শুরু হয়ে গেল 5:12।
সূর্য উঠে মনে হয় 6:29 6:29, 6:30, তাহলে রাত কত লম্বা হয়ে গেল। তো আল্লাহর বান্দারা যদি চায় তাহলে আর্লি সে বিছানায় যাবে, শুয়ে যাবে 10টা-11টার দিকে, লম্বা একটা ঘুম দিয়ে সে সুন্দরভাবে তৃপ্তির সাথে ঘুম থেকে উঠে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারে। এই সুযোগটা কিন্তু গ্রীষ্মকালে হয় না। আরেকটা সুবিধা হচ্ছে এই যে শীতকাল, গ্রীষ্ম মৌসুমে প্রচণ্ড গরমে সিয়াম রাখাও কষ্টকর, কিন্তু এই শীতের মৌসুমে যেহেতু তাপমাত্রা অনেক কম থাকে, স্বাভাবিক থাকে, সহনশীল, সিয়ামে কোনো আপনার একদিকে সময়ের কারণে সিয়াম রাখার সুবিধা, আর একটি আবহাওয়ার কারণে সিয়াম রাখতে সুবিধা। আর রাতের বেলায় ঠিক একই কথা, গরমে প্রচণ্ড তাপ থাকে, সেখানে ফ্যান চালাইতে হয়, এসি চালাইতে হয়, ফ্যান এসিতে আবার কারেন্ট আপনার বিদ্যুৎ বিল বেড়ে যায়। কিন্তু এখন কোনো ঝামেলা নাই, আপনার বিদ্যুৎ বিলও বাড়বে না, কারণ আপনার না এসি চালাইতে হয়, না ফ্যান চালাইতে হয়, খুব তৃপ্তির সাথে শীতের কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া যায়। তো এই জন্য এটাকে মুমিনের বসন্তকাল বলা হয়। মোহতারাম, শীতকালে কিছু মানুষ আবার শীতকে প্রচণ্ড ভয়ও পায়, আবার রক্ত জমে যেতে পারে, আবার হলো ঠান্ডা পানি দিয়ে অজু করা খুব কঠিন হয়। এই লোকদের জন্য আপনি কি বলবেন? মানে হ্যাঁ, এটাও খুবই প্রাসঙ্গিক। এখন শীত প্রধান দেশগুলোতে আছে, এটা তো খুবই ন্যাচারাল যে ওই জায়গাগুলিতে বরফ পড়ে, তাপমাত্রা মাইনাসের চেয়ে অনেক নিচে চলে যায়, কিন্তু আল্লাহ ওইভাবে ব্যবস্থা করে দিয়েছে। তারা যেভাবে আপনার ঠান্ডা প্রতিরোধের জন্য মোটা কাপড় পরে, তারপরে তারা সেখানে হিটার দেয়, এইভাবে প্রোটেকশনের অনেক মানে উপায় উপকরণ আছে। এখন ঠান্ডাজনিত কারণে এই যে অনেক অজু করতে করতে তায়াম্মুম করবে, যদি জীবনের ঝুঁকি হয়। হ্যাঁ, যদি জীবনের ঝুঁকি। আর ইসলাম তো খুবই সহজ, আপনার সালাত দাঁড়িয়ে পড়তে হবে, সল্লে কাইমান, দাঁড়িয়ে পড়তে হবে, এটা হচ্ছে মৌলিক বিষয়। কিন্তু তুমি যদি না পারো, ফাইল্লাম তাস্তাতে ফাকায়েদান, দাঁড়িয়ে না পারো বসো, ফাইল্লাম তাস্তাতে ফালা জাম্বিকুম, শুয়ে নামাজ পড়ো। তাহলে ইসলাম তো আমাদের উপরে যে বিধানগুলো দিয়েছে কোনোটাই কঠিন না। এখানে আরেকটা বিষয় দেখেন, মৌজার উপরে মুসেহ করা, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা পরিচয় বলা হয়, যে কি বলা হয়, তাবদীলুশ শাইখাইন, হুব্বুল হাতানাইন আল মাসওয়াল জাওরাবাইন। যে আহলে সুন্নাত ওয়াল জামাত কীভাবে চিনবা, তারা আবু বকর ওমরকে প্রাধান্য দেয় সব সাহাবীর উপরে, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, আর মোজার উপরে মুসেহ করে। গ্রীষ্মকালে তো মোজার উপরে মোসা পরিধান করে বিরক্ত করে, কিন্তু এই শীতের মৌসুমে মোজার উপর মুসেহ করে একটা সুন্নতের উপর আমল করার সুযোগ পাওয়া যায়। শুকরান, জাযাকুমুল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এবছরের জন্য একটা সুখবর আছে। মার্চ মাসেই যেহেতু রোজা, কিছু শীত আমরা পাবো, অত প্রচণ্ড গরমে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। মোহতারাম, শীতার্ত, এই শীত নিয়ে কথা বলছি, বসন্তকালটা বুঝলাম, এবার শীতার্ত মানুষ, এখানে শীত বস্ত্র নিয়েও কথা আসছে। তো এই মানুষের কাছে শীত বস্ত্র পৌঁছে দেয়া অথবা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, এই বিষয়টা কতটুকু জরুরি বা কী দায়িত্ব আমাদের বলবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম যে শীত কেমন করে আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়। একজন ঈমানদার তার ঈমানের দাবি পূর্ণ করে আল্লাহ তাআলার অতি প্রিয় স্বজন হওয়ার জন্যে, আল্লাহ তাআলার অতি কাছে পৌঁছানোর জন্য অনেক নফল ইবাদত করতে পারে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ইবাদত বান্দা আদায় করবে বটে, তবে নফলের দ্বারা আল্লাহ তাআলার অতি নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, তৌফিক দিন। ফরজের যে ঘাটতিগুলো পূরণ হয়। তবে জানা উচিত, এই যে ইবাদত, আল্লাহ তাআলা তার ইবাদতকে 3টি ভাগে ভাগ করে জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো আল্লাহ তাআলার হক, আল্লাহর অধিকার, যেমন সালাত কায়েম, আমরা আল্লাহ তাআলার আদেশগুলো পালন করব, নিষেধ থেকে বেঁচে থাকবো, আল্লাহর হক আদায় করব। 2 নম্বর, যাদের দ্বারা পৃথিবীতে জন্ম নিলাম, মা আর বাবার অধিকার আদায় করা, তাদের প্রতি সদ্ব্যবহার করে, এটা ইবাদতের অংশ। 3 নাম্বার, এই পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টি, বিশেষ করে আমরা যারা মানুষ, অন্য আরেকজন মানুষের প্রতি আমার হক আদায় করা। আর এই যে মানুষের হক আদায় করা, এটা ইবাদতের অংশ। এবং মৌলানা যেভাবে বললেন, আজকের এই শীতে একজন শীতার্ত মানুষকে
তার শীত বস্ত্র দিয়ে শীত নিবারণের ব্যবস্থা করা, এটা ইবাদতের অংশ। কার জন্যে? যার রয়েছে পর্যাপ্ত সম্পদ অথবা যার কাছে রয়েছে উদ্বৃত্ত শীতের বস্ত্র। কারণ শীতের বস্ত্রটা মানুষের মৌলিক অধিকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে 3টি মৌলিক অধিকারের কথা বলেছেন। হাদিসে প্রমাণিত রাসূলুল্লাহ বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাদিহিল খিসাল। প্রত্যেকটি বনি আদমের মৌলিক অধিকার 3টি। 1 নম্বর বাইতুন ইয়াসকুনু, একটা সুখের নীড়, এমন একটা ঘর যেখানে অসুস্থতা থাকবে না, আরামে সঞ্জীবনী শক্তি পাবে এমন প্রিয় একটি মাথা গোজার ঠাঁই, বাইতুন ইয়াসকুনু। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবুন ইওয়ারি আওরাতা, এমন পোশাক যা দিয়ে তার লজ্জা ঢাকবে, শীত নিবারণ করবে। এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার। আর 3 নম্বর, মানুষের মুখ আর পেট ভরার জন্য খাদ্য আর পানীয়। যদিও আজকের পৃথিবীতে মৌলিক অধিকার বলতে 5টি জিনিস বলা হয়, এবং এর মধ্যে বলা হয় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা। ইসলামী শরীয়তে শিক্ষাকে মৌলিক অধিকার বলে না, বরং মৌলিক কর্তব্য বলে। কারণ আল্লাহ তাআলা ঈমানের আগে পড়ালেখা, শিক্ষা অর্জন করাকে প্রথম ওহীর দ্বারা আদেশ করেছেন। প্রথম ফরজ পড়ো, ইকরা, পড়ো। তাই জ্ঞান অর্জনটা ঈমানের আগে। ঈমান অবশ্যই পূর্ণ হবে না জ্ঞান ছাড়া। এই জন্যে ইসলামের প্রথম নির্দেশনা পড়তে হবে, এবং কোরআন আল কারীম আমাদের সামনে স্পষ্ট করেছে যে জ্ঞানে যত বড় মর্যাদায় সে তত শ্রেষ্ঠ। আর মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ মানুষ তার আল্লাহ প্রদত্ত আকলের মধ্যে জ্ঞান অর্জন করে, শানিত আকল দিয়ে জ্ঞান অর্জন করে সে তাবৎ সৃষ্টির উপরে শ্রেষ্ঠ প্রমাণ করে। আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জনটা হলো মৌলিক কর্তব্য, অধিকার না। হ্যাঁ, চিকিৎসা ওই বাইতুন ইয়াসকুনু এর মধ্যে ঢুকে গিয়েছে। তাই মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত যে অন্তত একটা মানুষ শীতে কষ্ট পাবে না, তাকে বস্ত্র দেব, তার শরীরটা যাতে ঠান্ডায় হিম না হয়ে যায়, রক্ত যাতে বসে না যায়, এবং ঠান্ডার অনেকগুলো অসুস্থতা, অনেক ধরনের জীবাণু মানুষের মধ্যে, সমাজের মধ্যে ছড়ায়। তাই আমাদের উচিত ইবাদত হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। শুধু তাই না, আল কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল আমাদের কাছে পরিচয় কথা গিয়ে রব্বুল আলামিন গ্রীষ্ম আর শীত স্পষ্ট করে বলেছেন। যেমন বিখ্যাত সূরাত কুরাইশের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা শীতকে আগে বলেছেন, গ্রীষ্মকে পরে বলেছেন। হ্যাঁ, কুরাইশদের আসক্তি, অতি আসক্তি তাদের শীতে আর গ্রীষ্মে ভ্রমণে। তো এই যে শীতের প্রসঙ্গ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরেছেন। আর হ্যাঁ, আমাদের জন্য ইবাদতের সুযোগ করে দিয়েছেন। আমাদের যাদের সামর্থ্য, আমাদের যাদের উদ্বৃত্ত শীত বস্ত্র রয়েছে, আমরা অবশ্যই একজন অভাবী শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো। আচ্ছা, পাশে দাঁড়ানো নিয়ে আরও 2-1টা। আমরা পোশাক দিতে যাচ্ছি অথবা কম্বল দিতে যাচ্ছি, এটা নিয়ে কোনো মানুষের আছে প্রদর্শনী, দাঁড়িয়ে এরপরে অনেক মানুষকে দাওয়াত দিয়ে দিল, এমনটি আসলে কতটুকু ঠিক হবে? দেখুন, এই প্রদর্শনীটা নিঃসন্দেহে অপরাধ যদি সত্যি প্রদর্শনী হয়। কারণ আল্লাহ তাআলা মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করতে, প্রদর্শনী করতে নিষেধ করেছেন ডাইরেক্ট। এবং যে কোনো জিনিস, যে কোনো ইবাদত যদি প্রদর্শনীর জন্য করে, এটাকে শিরকে আসগার বলা হয়। আল্লাহ তাআলার সাথে অংশীবাদ বা শিরক মহা অপরাধ, সবচাইতে বড় কবিরা গুনাহ। কিন্তু এর মধ্যে শিরকুল আসগার, ছোট শিরক হলো আর রিয়া মানে প্রদর্শনী। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ করতে হবে কেবল আল্লাহ দেখবেন। আর হ্যাঁ, মুমিনরা উপকৃত হবে, তারা তো দেখবেই। কিন্তু আজকে যেভাবে প্রদর্শন চেতনা মিডিয়াতে দিতে হবে, ফেসবুকে দিতে হবে, লাইভে দিতে হবে, ইউটিউবে দিতে হবে, এগুলা আমরা অনুরোধ করব বিনীতভাবে না, বরং দায়িত্ব হিসেবে, ইবাদত হিসেবে যখন কেউ এই কাজগুলো করবে, তখন অবশ্যই তার প্রদর্শন চিন্তা দূরে চলে যাবে। আর যারা ইবাদত হিসেবে চেতনায় না নিয়ে বরং
হয়তোবা নেতৃত্বে বুট পাওয়ার জন্যে বা আরও 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 দুনিয়ার নগদ কোনো কিছু অর্জনের জন্য যারা এগুলা করে তারাই মূলত এই প্রদর্শন বাস্তবতা করে। আমরা বিনীত অনুরোধ করব না, আর বরং এর দ্বারা যাকে আপনি শীত বস্ত্র দিলেন তাকেও খাটো করা হয়। কারণ যাকে আপনি দিলেন আজকে লোকটা আপনার আমার হাত থেকে হয়তো মুখাপেক্ষী হিসেবে নিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা সেই কর্তৃত্বময় ক্ষমতাবান সত্তা, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা বলে সকালবেলা রাজা সন্ধ্যাবেলা ফকির। বাংলাদেশ তো দেখেছে, বাংলাদেশ জুলাই বিপ্লবে প্রমাণ হয়েছে প্রচণ্ড ক্ষমতাধর, কিন্তু মুহূর্তেই নিঃস্ব অসহায়। তাই আজ আমি যিনি একজনকে মানে দিয়ে প্রদর্শন করছি, ওই অবস্থাটা উল্টে আমার দিকেও আসতে পারে। সুতরাং সাবধান আর সতর্ক হওয়া উচিত। এ লক্ষ্যে আল্লাহ পাক তো বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই হলো বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। অতএব আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। এবার মহতারাম, আপনার কাছে আবারও এই বিষয়ে মাসালাও জানব যে আসলে মোমেনের জন্য শীতকাল বসন্ত, আসলে কি করে বসন্ত হলো, আবার শীতার্ত মানুষকে জাকাতের টাকা দেওয়া জায়েজ হবে কিনা, জাকাতের পয়সা দিয়েই কম্বল কিনে পৌঁছানো ঠিক হবে কিনা। জি, আপনাকে আবারও ধন্যবাদ। জি, যে আমি আমাদের শাহ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ যে কথাটা বলছিলেন যে ঈমানের আগে ইলম, এটা সম্পূর্ণ একটি কথা হচ্ছে এই যে এই কথাটি কোরআনের কথা, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইলমটা আগে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে। আমরা আমাদের কানে আওয়াজ আসে, অনেকে বলে, এবং দায়িত্বশীল পর্যায়ের অনেক মানে লোকজনে বলে যে জানার নাম ইমান না, মানার নাম ইমান। এটা কোরআন বিরোধী কথা। জানা হচ্ছে ইমানের ভিত্তি। আমি যদি না জানি ইমানটা আনবো কিসের উপরে? তারপরে চলে যান, মানব ইতিহাস সূচনা হয়েছে কিভাবে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। তো ওনাকে প্রথম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতটা দিয়েছেন সেটা আল্লামা আদমাল আসমাকুল্লাহ, ইলম দিয়েছেন। অতএব ইলম সব কিছুর আগে, ইমানের আগে, সকল ইবাদতের আগে ইলম। কোরআন নাজিল হওয়া প্রথমে ইকরা, তারপরে কোরআন তো অনেক পরে, আদম আলাইহিস সালামে শুরু হয়েছে ইলম দিয়ে, আল্লামা আদমাল আসমা। অতএব জানার নাম ইমান না, মানার ইমান। খবরদার এই কথা বলা যাবে না। সহিহ বুখারীর অধ্যায় আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, বলার আগে এলেন প্রয়োজন, করার আগে এলেন প্রয়োজন। আমাদের সমাজে বড় সংকট আজকে, যারা অনেকে বলছেন, অনেক বলছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা বলছেন, কিন্তু এলেন ছাড়া বলছেন। সতর্ক সাবধান হওয়া উচিত। যেটা বলছিলাম, আপনি বলছিলেন যে মুমিনের বসন্তকাল। দেখুন, শীতার্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর কথা এসেছে, এটা সহজ, কিন্তু গরমে যারা কষ্ট পায় তাদের সামনে কীভাবে দাঁড়াবে? একটা ফ্যান কিনে দিতে গেলে 2-3 হাজার টাকা লাগবে, এসি দিতে চাইলে তো আপনার অনেক টাকা লাগবে। অথচ শীত বস্ত্রের জন্য 200-300 হলে আপনি শীত বস্ত্র আপনি দিতে পারেন, 300 মধ্যে একটা কম্বল দিতে পারেন, খুব সহজ দাম। আরেকটা প্রসঙ্গ আসলো যে প্রদর্শনী, খুবই দুঃখজনক যে আমরা ইউটিউবের মাধ্যমে দেখি যে একজন ব্যক্তিকে একটা কম্বল দেওয়ার জন্য 10টা হাত মানে এগিয়েছে, সামনে একজন কম্বল নিচ্ছে, দিচ্ছে 10 জনে। এটা দুঃখজনক। এখানে একটা পরামর্শ আমরা দিতে পারি, যেটা আমাদের ডক্টর শহীদুল ইসলামও বলছেন, তারপর আমাদের শাহসাও বলছেন, এটা যাকে দেওয়া হয় তাকেও খাটো করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের 2টি বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছে, একটা জীবন আর একটা মর্যাদা, সম্মান। তাহলে জীবন, সম্পদ, সম্মান, এই 3টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই গুরুত্ব দিয়েছেন। বিদায় হজের খুতবা রাসূলুল্লাহ এই 3টাকে মানে মক্কা নগরী, তারপরে হজের মাস, তারপরে হচ্ছে ইয়াউমুন নাহর, কোরবানির দিনের সাথে তুলনা করেছেন। অতএব এই মর্যাদা, এটা মানুষের, এটা একটা অধিকার। এই অধিকারটাকে সংরক্ষণ যদি আপনি করতে চান, আপনি ব্যক্তিগতভাবে না দেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেন, তাহলে ওই লোকটি জানলো না যে আমার এই কম্বলটা কে দিয়েছে। আমি যদি একটা কম্বল দেই, শাহসাব যেটা কম্বল দেয়, ওই লোকটার মধ্যে আমাকে দেখতে দুর্বলতা সৃষ্টি হবে।
হয়তো আমাকে সালাম দেওয়ার কথা, এখন সালামটা দিবে। আর আমিও মানুষ হিসেবে দুর্বলতা, যে আমি তার কালকে কম্বলটা দিলাম, আজকে সে আমাকে সালামটা দিল না। তবে অতএব আমারও এই দুর্বলতার প্রয়োজন নাই, আর ওরও এইভাবে আমাকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। সালাম দিবে এক মুসলিম আর এক মুসলিম, সেটা ভিন্ন কথা। আচ্ছা, অতএব এটা আমরা পরামর্শ দিতে পারি, এটা পরামর্শ আমাদের, যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দিলে তাহলে এই ব্যক্তি যে দেওয়া নেওয়া এই বিষয়টা আর থাকে না। আমরা আবারও বলছি, একজন আচ্ছা প্রতিষ্ঠানই দিয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের একজন কর্তা ব্যক্তির নাম তো মানুষ জানেই। এখন এটা তো জানবেই, কারণ হচ্ছে যে এই ওই প্রতিষ্ঠান দিচ্ছে, লোকজনও জানে যে প্রতিষ্ঠান দিচ্ছে মানে অন্যদের থেকে সংগ্রহ করে দিচ্ছে, তখন কিন্তু তার মানসিক অবস্থাটা ওই রকম থাকে না যেটা ব্যক্তি পর্যায়ে থাকে। তো আমরা এই অনুষ্ঠান থেকে আবার অনুরোধ করব, শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, শীতার্থ মানুষের পাশে আপনারা দাঁড়ান। শীত মানুষ আরেকটা ভুল যেটা আমাদের প্র্যাকটিস, সেটা হচ্ছে প্রচণ্ড শীত যখন শুরু হয় তখন শীত বস্ত্র সংগ্রহ শুরু হয়। তো এই সংগ্রহ করে দিতে দিতে দেখা যায় শীত অনেকটা কমে গিয়েছে। আমরা তো জানি যে নভেম্বরের শেষ দিকে, ডিসেম্বরের শুরুতে এইভাবে এটাই মূলত শীতের সিজন, এবং জানুয়ারি পুরা মাসটা থাকে, ফেব্রুয়ারির দিকে আসতে শীত কমে যায়। এখন যদি আমরা শীত বস্ত্র সংগ্রহ করতে থাকি আর দিতে দিতে এমন পর্যায়ে চলে যায় শীত কমে যায়, অতএব এই বছর তো গেল, ভবিষ্যতে যে সমস্ত প্রতিষ্ঠান শীত বস্ত্র দিতে চান, আপনারা অক্টোবরের মধ্যেই কাজটা কমপ্লিট করে ফেলবেন। আপনাদের কাছে শীত বস্ত্র আপনাদের সংগ্রহে থাকবে, শীত শুরু হবে আপনারা দেওয়া শুরু করবে। মানে হলো কম্বল, শীতের জামা গেঞ্জি, এগুলো জাকাতের টাকা দিয়ে হবে কি হবে না? এখানে কথা হচ্ছে যে আমাদের এই যে শীত বস্ত্রগুলো যারা নেয়, এরা তো অধিকাংশ গরিব, কোনো ধনী লোক তো আর এটা নিতে আসে না। হ্যাঁ, গরিবদেরকে আমি যদি নিশ্চিত হই যে আসলে এরা জাকাত মুস্তাহিক জাকাত নিতে পারার মতো অবস্থা তাদের আছে, শরিয়ার বিবেচনা, তাহলে দেওয়া যাবে। আমাদের দেশে সম্পর্ক এই মশালাটি, আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে এবং অনেকেই তার আর্থিক প্রতিষ্ঠান থেকে, ব্যাংকের রিজার্ভ থেকে জাকাতটা বের করে, আবার এই জাকাতের টাকা দিয়ে তারা শীতবস্ত্র কিনে মানুষের মাঝে বিতরণ করে। আর একটা হলো গভর্নমেন্টের কোষাগারেও দান করে। এই জিনিসটি কতটুকু ঠিক হবে কি হবে না? না, এক নম্বর হলো যে স্বাভাবিকভাবে আর্থিক প্রতিষ্ঠান সিএসআর হিসেবে, সামাজিক দায়বদ্ধতার বাধ্যবাধকতা হিসেবে রাষ্ট্রীয় আইনের অনুকূলে যদি সাধারণ দান করে এটা করতে পারে, কিন্তু যখন জাকাত মান্নত ফিতরা হবে, তো জাকাত যেহেতু শরিয়ার টুলস, একটা শরিয়ার দেওয়া নির্দেশনা, আর জাকাত 8টা নির্ধারিত খাতেই ব্যয় করতে হবে, তাই এটা নিশ্চিত হতে হবে যাদেরকে দেয়া হচ্ছে তারা জাকাত খাওয়ার উপযুক্ত, পাওয়ার উপযুক্ত, এটা নিশ্চিত করে দিতে হবে। কারণ ইবাদতের জন্য শর্ত এটাও যে আপনি ইবাদত যেভাবে করছেন সুন্নাহ তা পারমিট করে কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন কিনা। সুতরাং যে কোনো আর্থিক প্রতিষ্ঠান জাকাত থেকে দিতেই পারে, কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে যাদেরকে দেয়া হচ্ছে তারা জাকাতের হকদার। ব্যাংকের কোন কোন রিজার্ভ থেকে জাকাত হবে? এই যে জাকাতের জন্য আলাদা লুঙ্গি, আলাদা শাড়ি, এই ব্যাপারে আমরা কথা বলি যে এটা কোনোভাবেই উচিত না। জাকাতের জন্য আলাদা শাড়ি, আলাদা, এই জাকাতের জন্য কম্বলও আছে, যেই কম্বল যার সাইজ হচ্ছে বাচ্চাদের হয়, আমাদের এই 3 জনের কারো এটা হবে না। যদি মাথা ঢাকতে যাই পায়ের দিক খোলা থাকবে, পা ঢাকতে গেলে মাথার দিক খোলা থাকবে, এই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার। জাকাত দিয়ে আদায় হবে। আর কম্বলটা বিভিন্ন সাইজের অপ্রয়োজন, কমপক্ষে 2টা সাইজ করেন, একটা হচ্ছে ছোট সাইজ, আরেকটা হচ্ছে অন্তত 1 ফিট বাড়িয়ে একটা সাইজ করেন। জি, ব্যাংকের রিজার্ভ, সেখান থেকে জাকাতটা বের করে এই জাকাত দিয়ে কম্বল কেনা হয় বা গভর্নমেন্টের কোনো খাতে দেওয়া হয়। কোন রিজার্ভের থেকে নেওয়া যাবে আর কোনটা থেকে নেওয়া যাবে না? না, দেখুন, ব্যাংক মানে হলো একটা আর্থিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, সে তার নিজের কিছু তার টাকা থাকে আর লোকজন তার কাছে ডিপোজিট রাখে অথবা তার শেয়ার কিনে। তাই ন্যাচারালি 3 ধরনের টাকা ব্যাংকে থাকে। একটা হলো উদ্যোক্তাদের টাকা, 2 নম্বর হলো শেয়ার হোল্ডারদের টাকা, 3 নম্বর হলো ডিপোজিটরদের টাকা। এখন স্বাভাবিকভাবে যারা শেয়ার হোল্ডার
ব্যাংক তৈরি করেছেন যারা মালিক পক্ষ, উদ্যোক্তারা, তাদের টাকা এবং শেয়ার হোল্ডারদের টাকা, এর যদি জাকাত দিতে হয় তাহলে এটা তাদের কাছ থেকে এজিএমে অনুমোদন নিতে হবে। 3 নাম্বার হলো যারা ডিপোজিট রাখে তাদের টাকারও জাকাত যদি দিতে হয় তাহলে তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তাদেরকে জানাতে হবে। বাংলাদেশে আমার জানা মতে সাধারণত ডিপোজিট যারা রাখেন তাদের টাকার জাকাত ব্যাংকগুলো দেয় না। 2 নাম্বার হলো যে যারা শেয়ার হোল্ডার, যারা ক্ষুদ্র মালিকানা মানে শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনে মালিক হন, তাদের জাকাতটাও অনেক ব্যাংক দেয় না, বরং বলে দেয় ব্যক্তি নিজের জাকাতটা নিজে দেবে। কারণ প্রত্যেক ব্যক্তির আরও অনেক সম্পদ থাকে, সে যখন জাকাত ক্যালকুলেশন করে সবগুলো একত্র করে শেয়ারটাকেও যুক্ত করে, আবার শেয়ারের মধ্যে নিশ্চিত হতে হবে যে কোন টাকা ফিক্সড অ্যাসেটে, কত পার্সেন্ট ফিক্সড অ্যাসেটে আছে। স্পন্সর হিসেবে যে টাকাটা রিজার্ভ করেছে তো ফিক্সড অ্যাসেটের উপরে জাকাত হয় না। কিন্তু হ্যাঁ, যারা স্পন্সরদের টাকার উপরেও জাকাত দিতে গিয়ে দেখতে হবে এটার কত পার্সেন্ট ফিক্সড অ্যাসেট আছে, কত পার্সেন্ট লিকুইড ফর্মে আছে। তো লিকুইড ফর্মে যেটা রুলিং মানিতে আছে তার উপরে জাকাত দিতে পারে যদি শেয়ার হোল্ডার এবং স্পন্সররা অনুমতি দেয়। এর বাহিরে ব্যাংকের আলাদা আরেকটা টাকা থাকে। এটা হলো ব্যাংক যেহেতু একটা আলাদা শাখসিয়া এতেবারিয়া লিগ্যাল আইডেন্টিটি তৈরি হয়, তাই ব্যাংকের নিজস্ব কিছু সম্পদ তৈরি হয়, প্রতি বছর আয় করে এবং আয়ের নির্দিষ্ট অংশ শেয়ার হোল্ডার এবং মানে ডিপোজিটর এবং স্পন্সর সবাইকে বন্টন করে দেওয়ার পরে কিছু টাকা থেকে যায় ব্যাংকের, ওই টাকার উপরে ব্যাংক বাধ্যতামূলক জাকাত। প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠান একটা সত্তা। আমাদের হাতে আরও সময় থাকলে আরও কিছু তথ্য আমরা জানতে পারতাম। যাই হোক, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আরও অনেক বিষয় জানব। আজকে আপনারা দুইজন কথা বলেছেন, এসেছেন, শুকরান, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় বন্ধুগণ, জীবন ও চেতনা, আমরা চেতনাকে লালন করে আগামীতে প্রত্যেকটি বিষয় যাতে ইমানি চেতনার উপরে অটল থাকতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করতে পারি, সে লক্ষ্যে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে শীতার্ত মানুষের পাশে অর্থ অথবা বস্ত্র অথবা কোনো কল্যাণকর বিষয়ে পৌঁছানো, পাশাপাশি অধিক শীতে নিজেরাও জোর করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিব না। অনেকে ক্ষেত খামারে কাজ করবেন, পানির ভিতরে কাজ করবেন, খেয়ালে রাখতে হবে রক্ত যাতে জমাট হয়ে আপনি মরে না যান। কেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিতে আল্লাহ নিষেধ করেছেন। আমরা আল্লাহর কথাই মানব। আজ তাহলে এ পর্যন্ত। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।